হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ইন্ডিয়ান ব্লগার রিয়া। তো চলো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চেন্নাই সিটির পঙ্গলের মেলাতে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে পঙ্গল তো জানোই চেন্নাইয়ের খুব বড়োভাবে সেলিব্রেশন হয়। তো পঙ্গলের ওদের দিন থেকেই একদম 1.5-2 মাস মতো একটা মেলা হয়। তো আমরা সেই মেলাটাই দেখতে এসেছি আজকে। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও চেন্নাইয়ের পঙ্গলের মেলা। তো চলো আমরা এই অটো করে জাস্ট নামবো। নেমে পড়েছি যে মিঠিমা আমার পিসি ঠাম্মির কোলে ঘুরছে, আর এখানে আমরাই নেমেছি। নেমে ভিতরে যাই। টিকিট কাটতে গেছে আমার হাজব্যান্ড, আমরা দাঁড়িয়েছিলাম বাইরেটাতেই। তারপরে ভিতরে যাবো বলে অ্যাকচুয়ালি এন্ট্রি ফির জন্য একটা টিকিট লাগে, তো সেটাই কাটতে গেছে আমার হাজব্যান্ড, তাই আমরা বাইরেটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা 4 মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, ততক্ষণ ওর পাপা টিকিট কাটছিল। ওরা কিছুতেই ভালো করে ফটো তুলবে না, ভিডিও করবে না, জোর জবরদস্তি ওদেরকে করানো হয়। আবার কখনো মুড হলে করে। টিকিট কেটে নিয়ে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড চলে এসেছে, তো আমরা এন্ট্রি করলাম। বিশাল বড় এলাকা নিয়ে হয় অ্যাকচুয়ালি মেলাটা। একদিনে ফুল মেলা ঘোরা পসিবল না। ফার্স্ট হয় ওদের কী কী কালচার আছে সেগুলো ওরা ছোটো ছোটো থিমের মাধ্যমে তুলে ধরে, মানে ওদের কর্পোরেশন, ওদের পুলিশ সিস্টেম কীরকম, তো সেইগুলো কিছু ছোটো ছোটো ভাবে তুলে ধরে। তারপর অন্য সাইডে মেলা সব রাইডসগুলো থাকে। তো সবগুলো তো এরকম ছোট যে সব ওদের সিটিটাকে তুলে ধরেছে, সেটা তো সবগুলোতে ঢোকা পসিবল না, কারণ অনেক 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 এরকম ছোট ছোট স্টল করেছে। কয়েকটাই আমরা ঢুকেছিলাম, কারণ অত হাঁটা অনেক বড় এলাকা নিয়ে হয়, যেটা আমাদের পক্ষে পসিবল না। এটা ছিল ওদের কী কী কালচারাল প্রোগ্রাম হয়, কী কী ওদের ঠাকুর আছে, সে মানে ওদের কাস্টের চেন্নাইয়ের সাউথ ইন্ডিয়ানদের মধ্যে কী কী দেবদেবীর পুজো করা হয় সেই সবগুলোই এখানে তুলে ধরা হয়েছিল। কত কী রকম মন্দির আছে এখানে, সেগুলো এখানে তুলে ধরেছিল। তো দেখো আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো দেখতে থাকো। যতটা পেরেছি ক্যাপচার করে এনেছি, সবগুলো ক্যাপচার করতে অবশ্য পারিনি, যতটা পেরেছি তোমাদের জন্য করে এনেছি। তো দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও যে কেমন লাগলো ওদের কালচার। এটা একটা টেম্পল, তো সেগুলো জাস্ট ছোটো ছোটোভাবে করে ওরা দেখিয়েছে সবটাই। এমনকি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, লাস্টে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো মানে চেন্নাই সিটির কালচারকে ওরা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা, এইটা হচ্ছে এখানে ছোট ফরেস্টটাকে তুলে ধরেছে, ঠিক আছে? পুরো ফরেস্ট তো আনা পসিবল নয় না, তো ছোটো করে ফরেস্টটাকে তুলে এনেছে যে ফরেস্ট এখানে কীরকম হয়। এই আমরা এখানটা থেকে বেরিয়ে পড়লাম। আসলে এগুলো দেখতে মিঠিজিনি খুব এনজয় করছিল, তো এখানটায় বেশ কিছুক্ষণ ছিলাম আমরা। এটা খুব মিঠিজিনি এনজয় করে দেখছিল, বাঘ, হাতি এগুলো খুব দেখছিল, হাসছিল। তো এখানটায় বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম আমরা।
তো এইখানে দেখো, এখানে আলাদা একটা স্টলের মতো হয়েছিল, সেটা হচ্ছে ওই দুবাইয়ের বুর্জ খালিফা করেছিল, আর কিছু ফটো বা রিলস করার জন্য কিছু প্লেস করেছিল। তো সেখানেই আমরা, এটা আবার টোটালি আলাদা, মানে একদম মেলা থেকে, যেদিকে মেলা বসেছিল আর আবার আউটসাইডে এটা করেছিল। তো আমরা এখানেও ঢুকেছিলাম, এটাতেও সেম টিকিট লেগেছিলো। টিকিট কেটে আমরা ঢুকেছিলাম এখানে। ওই বুর্জ খালিফা দেখা যাচ্ছে, দেখো পিছনে। দুবাইতে চলে এসেছি আমরা। তো যাই হোক, আমি আর কি মারছি। তো ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা হচ্ছিল। তারপর ওই নিচটা পুরোটাই খুব সুন্দর সাজিয়েছিল, তো ওখানটা ঘুরে ফটো তুলেছি অনেক। তো সেগুলোও শেয়ার করবো। জায়গাটা এত বড়, সেজন্য খুব প্লেসটা এত ভালো লাগছিলো, আমাদেরকে আসতে ইচ্ছা করছিল না। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, পুরো জায়গাটাই ঘুরে দেখিয়েছি ততটা পেরেছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি মিঠি চিনিকে নিয়ে ওরা এত দুষ্টুমি করে, ফোন যে ঠিক করে নিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিও করব, করতেই দেয় না আমাদেরকে।